আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেলের দাবিতে আজকে আমরা ধারাবাহিক আন্দোলনের চতুর্থ দিবস চলছে। আজকে আমরা যে সময়ে কথা বলছি এটা হচ্ছে ঢাকার অন্যতম জায়গা শাহবাগ। এই শাহবাগের 4টা রাস্তায় শিক্ষকরা অলরেডি ব্লক করে ফেলেছেন। আমাদের গতকালকে তৃতীয় দিনে কর্মসূচি ছিল, যেখানে সচিবালয় অভিমুখে পদযাত্রা ছিল, কিন্তু সেই পদযাত্রাতে আমরা শিক্ষা ভবনের কাছাকাছি গিয়ে এবং হাইকোর্টের সামনে গিয়ে আমরা বসে পড়েছিলাম। সেখানে পুলিশের ব্যারিকেডের মাধ্যমে আমাদেরকে ব্যারিকেড দেওয়া হয়েছিল। আমরা আর রাস্তা অগ্রসর হতে পারি নাই। তো যার কারণে আমরা সেখানে দাবি দাওয়া পেশ করে আমরা আমাদের স্থায়ী স্থানে শহীদ চলে গিয়েছিলাম। কিন্তু পুলিশের সাথে কোনো ধরনের বাদানুবাদ, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করি নাই। তো গতকালকের ধারাবাহিক সেই আলোচনার মাধ্যমে আজকে আমরা শাহবাগ ব্লক, এই শাহবাগ ব্লকের আমরা আদায় করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই দুপুর 2টার ভিতরেই সারা শাহবাগ 4টা রাস্তা চতুর্দিকে শিক্ষকরা ব্লক করে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের সাথে একত্রিত হয়েছে, পুলিশ বাহিনী সবাই, সারা দেশের আপামর জনতা আজকে এই শিক্ষকদের আন্দোলনের সাথে একত্রিত হয়েছে। আজকে আমরা এই আন্দোলন থেকে বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ধর্মঘট পালন চলছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি চলছে, শিক্ষকরা মাঠে নেমে এসেছে। ঠিক এই সময়ের ভিতরে এখন শিক্ষা উপদেষ্টা কিভাবে এসি রুমের ভিতরে বসে থাকে? আমরা এই কুলাঙ্গার অপদার্থ অযোগ্য শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাই। আজকের সন্ধ্যার ভিতরে আমাদের প্রজ্ঞাপন যদি দেওয়া না হয়, আজকে সন্ধ্যার ভিতরে শিক্ষকদের দাবি দাওয়া যদি মেনে নেওয়া হয়, আগামীকালকে আমরা এক দফা আন্দোলন, আর সেই আন্দোলন হবে ছাত্র ছাত্রীদেরকে এনে, শিক্ষকদেরকে এনে, আপামর জনতাদেরকে মাঠের মধ্যে এনে আমরা জাতীয়করণের আন্দোলনে নেমে পড়বো। এতটুকু কথা বলেই আমাদের আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।